বিগত 72 ঘন্টায় রাতের তাপমাত্রা হঠাৎ করেই নেমে গিয়ে সেই সাথে দিনের তাপমাত্রাও নেমে গিয়ে বাংলার বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন তৈরি করেছে, শীত কি আবার কামব্যাক করতে চলেছে? প্রিয় দর্শক, আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে শীত কি সত্যিই কামব্যাক করতে চলেছে নাকি এটা একটা ট্রেলার ছিল মাত্র। প্রিয় দর্শক, আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়তে চলেছে সেই ব্যাপারে জানাবো। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেনি, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন। প্রিয় দর্শক, আজ মার্চের 8 তারিখ শনিবার, সাল 2025। এই মুহূর্তে ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল প্রায় 9:20 বাজে। তো সর্বশেষ যে উপগ্রহ চিত্র রয়েছে সেখানে কোথাও কিন্তু কোনো রকম মেঘের আনাগোনা খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে পূর্ব মেদিনীপুর এবং লাগোয়া দক্ষিণ 24 পরগনা, সাগরদ্বীপ এবং সংলগ্ন আশেপাশে এলাকাগুলোতে খুব পাতলা একটা মেঘের আবরণ এই মুহূর্তে ধরা পড়ছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলোর কোথাও কোথাও খানিকটা মেঘের আনাগোনা ধরা পড়ছে, যার মধ্যে আবার আলিপুর দুয়ার, সেই সাথে দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলোর দিকে কিন্তু কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের বাকি জেলাগুলো, বাংলাদেশের সব এলাকা, ত্রিপুরার সব এলাকা, আসামের বেশিরভাগ এলাকাতে এই মুহূর্তে রোদ ঝলমলে আবহাওয়া। ওড়িশার প্রায় সব এলাকা, ঝাড়খণ্ড, বিহারের সর্বত্রই এই মুহূর্তে রোদ ঝলমলে আবহাওয়া বিরাজ করছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে ইরান এবং সংলগ্ন এলাকার উপরে একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, যেটা কিনা ধীরে ধীরে পশ্চিমের দিকে অর্থাৎ ভারতবর্ষ এবং সংলগ্ন এলাকার দিকে এগিয়ে আসছে। সম্ভাবনা রয়েছে এই ওয়েস্টার্ন ডিস্টারবেন্সটি পাকিস্তানের উত্তরাঞ্চল এবং লাগোয়া জম্মু কাশ্মীর, লাদাখের দিকে কিন্তু আগামীকাল অর্থাৎ 9 মার্চ থেকে কিন্তু প্রভাব দেখাতে শুরু করবে। ফলে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে এবং এর প্রভাবে তৈরি হতে যাওয়া একটা ঘূর্ণাবর্ত, যেটা কিনা পাকিস্তানের মধ্যাঞ্চল এবং লাগোয়া আশেপাশে এলাকার উপরে তৈরি হবে। তো এই দুটো ওয়েদার সিস্টেমের কারণে কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যেই আবহাওয়াতে বড়সড় পরিবর্তন ধরা পড়বে ভারতবর্ষের বিভিন্ন এলাকার সাথে সাথে। একেবারে পূর্ব ভারতের দিকে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, সেই সাথে উত্তরবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, বাংলাদেশ, ত্রিপুরা, আসামের বিভিন্ন জায়গা কিন্তু রয়েছে। প্রিয় দর্শক, এই হচ্ছে আজকের বায়ুপ্রবাহের সম্ভাব্য পরিস্থিতি, যেখানে উত্তর পশ্চিমের দিক থেকে অর্থাৎ পাহাড়ের দিক থেকে কিন্তু হাওয়া নামতে দেখা যাবে পূর্ব ভারতের দিকে, অর্থাৎ শুকনো হাওয়ার প্রভাব কিন্তু আজকে 8ই মার্চও থাকবে। আগামীকাল 9 মার্চ হতে হতে যেটা বলছিলাম যে ওয়েস্টার্ন ডিস্টারবেন্সটি কিন্তু জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল, উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকা, উত্তর পাকিস্তান, উত্তর আফগানিস্তানের বিভিন্ন এলাকাতে প্রভাব দেখাতে শুরু করবে যত সময় যাবে। এর কারণে কিন্তু পাকিস্তান এবং সংলগ্ন এলাকার উপরে ঘূর্ণাবর্ত তৈরি হতে থাকবে এবং এই ওয়েদার সিস্টেমগুলোর কারণে কিন্তু পশ্চিমের দিক থেকে যত সময় যাবে তত কিন্তু গরম হাওয়ার প্রভাব শুরু হতে থাকবে। এবং এক্ষেত্রে যেটা হতে পারে, মার্চের 10 তারিখ হতে হতে কিন্তু এই গুজরাট, দক্ষিণ পাকিস্তান এবং লাগোয়া আরব সাগরের উত্তরাঞ্চলের দিক থেকে গরম হাওয়া বইতে শুরু করবে এবং যেটা ভারতের বিস্তীর্ণ স্থলভাগের উপর দিয়ে কিন্তু পূর্ব ভারতের দিকে প্রবেশ করতে থাকবে। এবং সেই সময় যেটা হবে, এই পশ্চিমের গরম হাওয়া যত পূর্ব ভারতের দিকে প্রবেশ করবে ততই কিন্তু তাপমাত্রা বাড়তে থাকবে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা যে শীতের একটা স্পেল বা ছোটখাটো একটা ট্রেলার নতুন করে দেখতে পেয়েছেন, সেটাতে কিন্তু আজকে 8ই মার্চ শনিবারে কিন্তু এটাতে দাড়ি পড়তে চলেছে। অর্থাৎ এবার কিন্তু ধীরে ধীরে যত সময় যাবে দিন এবং রাতের তাপমাত্রা দুটোই বাড়বে, ধাপে ধাপে বাড়বে। এবং সম্ভাবনা রয়েছে যে আগামীকাল মোটামুটি 9 মার্চ থেকে শুরু করে 11ই মার্চের মধ্যে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতা ঢোকার পরিমাণ বাড়তে থাকবে। এবং এর ফলে যেটা হতে পারে যে যত আর্দ্রতা ঢুকবে ততই কিন্তু আর্দ্র অস্বস্তিকর আবহাওয়া তৈরি হতে পারে। অর্থাৎ পশ্চিমের যে শুকনো গরম হাওয়ার দাপট, সেটা দক্ষিণবঙ্গের ভিতরের দিকের জেলাগুলো এবং লাগোয়া বাংলাদেশ এবং এর আশেপাশের বিভিন্ন জায়গার দিকে কমতে থাকবে এবং তার পরিবর্তে বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান বাড়বে। এর পরবর্তীতে নতুন করে 12ই মার্চ থেকে কিন্তু আবার আবহাওয়াতে পরিবর্তন ধরা পড়বে। যেরকমটা বলছিলাম, পশ্চিমের গরম শুকনো হাওয়ার যোগান বাড়তে থাকবে, অর্থাৎ আবার নতুন করে শুকনো গরমের দাপট শুরু হবে। এবং সম্ভাবনা যেটা রয়েছে 11 বা 12ই মার্চ থেকে শুরু করে মোটামুটি মার্চের 20 তারিখের মধ্যে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাতে কিন্তু গরমের দাপট অনেকটা বেড়ে যাবে এবং এই সময় পশ্চিমের জেলাগুলোতে কিন্তু মোটামুটি লুয়ের দাপট চলতে পারে। অর্থাৎ 12ই মার্চ থেকে শুরু করে মোটামুটি 16 বা 17ই মার্চের মধ্যে কিন্তু পশ্চিমের জেলাগুলোর বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলো লাগোয়া ওড়িশার বিভিন্ন জায়গা, ঝাড়খণ্ডের কিছু কিছু জায়গা, এখানে কিন্তু মোটামুটি প্রায় লুয়ের মতো পরিস্থিতি কিন্তু চলবে। আপাতত পরবর্তী 2 সপ্তাহের মধ্যে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগ জেলা, সেই সাথে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলা বলা বাহুল্য যে
সমতলের জেলাগুলো এবং লাগোয়া কিছু জায়গা, সেই সাথে বাংলাদেশের বেশিরভাগ এলাকা এবং ত্রিপুরার বিভিন্ন জায়গা, সেই সাথে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার প্রায় বেশিরভাগ জায়গাতে বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত কম, অর্থাৎ ড্রাই বা শুকনো স্পেল কিন্তু লাগাতার চলতে থাকবে। কখনো তাপমাত্রা সামান্য ওঠানামা বা কখনো তাপমাত্রা বেড়ে যাওয়া, সামান্য কিছুটা কমে যাওয়া, এরকমই চলবে। তবে যত সময় যাবে ততই কিন্তু ধাপে ধাপে তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত রয়েছে, পাল্লা দিয়ে গরম বৃদ্ধির ইঙ্গিত রয়েছে। প্রিয় দর্শক, আর্দ্র অস্বস্তিকর আবহাওয়া, যেটা আমরা বাংলার বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দারা দেখতে অভ্যস্ত, সেই রকমের গরমের দাপট কিন্তু কমে যাবে বলেই মনে হচ্ছে। আগামী 72 ঘন্টায় সামান্য বেড়ে গিয়ে তারপর কিন্তু লাগাতার শুকনো গরমের দাপট চলবে। প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকটা দিনের আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে। ধন্যবাদ।